সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এটা আমার শেষ কথা। এর আরবি বাক্যটি হবে হাদা আনা আখের কালাম। এখানে হাদা অর্থ এটা, আনা অর্থ আমার, আখের অর্থ শেষ, কালাম অর্থ কথা। হাদা আনা আখের কালাম, এটা আমার শেষ কথা। তুমি এখানে সেখানে দেখো। এর আরবি বাক্যটি হবে মিন্নি মিন্নি সুফ ইনতা। এখানে মিন্নি মিন্নি অর্থ এখানে সেখানে, সুফ অর্থ দেখা, ইনতা অর্থ তুমি। মিন্নি মিন্নি সুফ ইনতা, তুমি এখানে সেখানে দেখো। একটু সামনে যান। এর আরবি বাক্যটি হবে রুহ শোয়া গিদ্দাম। এখানে রুহ অর্থ যাওয়া, শোয়া অর্থ একটু, গিদ্দাম অর্থ সামনে। রুহ শোয়া গিদ্দাম, একটু সামনে যান। আমার একটু কাজ আছে। এর আরবি বাক্যটি হবে আনাফি শোয়া সুগল। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, শোয়া অর্থ একটু, সুগল অর্থ কাজ। আনাফি শোয়া সুগল, আমার একটু কাজ আছে। সম্ভবত পরের মাসে। এর আরবি বাক্যটি হবে মুমকিন বাদ সাহার। এখানে মুমকিন অর্থ সম্ভবত, সাহার অর্থ মাস, বাদ সাহার অর্থ পরের মাসে। মুমকিন বাদ সাহার, সম্ভবত পরের মাসে। এটা রাখবো এখানে। এর আরবি বাক্যটি হবে কাম হাব্বা খাল্লি হেনা। এখানে কাম হাব্বা অর্থ কয়টা, খাল্লি অর্থ রাখা, হেনা অর্থ এখানে। কাম হাব্বা খাল্লি হেনা, কয়টা রাখবো এখানে। এই কাজ আমি জানি না। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল আনা মাফি মালুম। এখানে হাদা সুগল অর্থ এই কাজ, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ জানি না। হাদা সুগল আনা মাফি মালুম, এই কাজ আমি জানি না। তোমরা সবাই চলে যাও। এর আরবি বাক্যটি হবে কুলু নফর রুহ। এখানে কুলু নফর অর্থ সবাই, রুহ অর্থ যাওয়া। কুলু নফর রুহ, তোমরা সবাই চলে যাও। সবকিছু আমাকে দাও। এর আরবি বাক্যটি হবে আতিনি কুল্লু শাহী। এখানে আতিনি অর্থ আমাকে দাও, কুল্লু অর্থ সব, শাহী অর্থ কিছু, আর শাই অর্থ চা। আতিনি কুল্লু শাহী, সবকিছু আমাকে দাও। আমি জানি তুমি জানো। এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা মালুম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি। আনা মালুম ইনতা মালুম, আমি জানি তুমি জানো। সে লোককে আমি চিনি না। এর আরবি বাক্যটি হবে হুয়ানফর মিন আনা মাফি মালুম। এখানে হুয়ানফর অর্থ সে লোক, মিন অর্থ কে, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি না। হুয়ানফর মিন আনা মাফি মালুম, সে লোককে আমি চিনি না। আমাকে 1 কেজি দিন। এর আরবি বাক্যটি হবে আতিনি অহেদ কিলো। এখানে আতিনি অর্থ আমাকে দাও, অহেদ অর্থ এক, কিলো অর্থ কেজি। আতিনি ওয়াহেদ কিলো, আমাকে 1 কেজি দিন। তোমার ভাগ্য ভালো। এর আরবি বাক্যটি হবে ইনতা নসিব জেন। এখানে ইনতা অর্থ তোমার, নসিব অর্থ ভাগ্য, জেন অর্থ ভালো। ইনতা নসিব জেন, তোমার ভাগ্য ভালো। সম্ভবত সে আসবে না। এর আরবি বাক্যটি হবে মুমকিন হুয়া মাইজি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, ইজি অর্থ আশা, মাই ইজি অর্থ আসবে না। মুমকিন হুয়া মাইজি, সম্ভবত সে আসবে না। তুমি জানো আমি এখানে নতুন। এর আরবি বাক্যটি হবে আনা জেদিদ হেনা ইনতা মালুম। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, হেনা অর্থ এখানে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানো। আনা জেদিদ হেনা ইনতা মালুম, তুমি জানো আমি এখানে নতুন। আমার একটি কাজ অবশ্যই দরকার। এর আরবি বাক্যটি হবে আনা অহেদ সুগল লাজিম আবগা। এখানে আনা অর্থ আমার, অহেদ অর্থ একটি, সুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই, আবগা অর্থ দরকার। আনা অহেদ সুগল লাজিম আবগা,
আমার একটি কাজ অবশ্যই দরকার। আমি তোমার বাড়ির কাজের মেয়ে। এর আরবি বাক্যটি হবে আনা খাদ্দামা ইনতাবিত। এখানে আনা অর্থ আমি, খাদ্দামা অর্থ কাজের মেয়ে, ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি। আনা খাদ্দামা ইনতাবিত, আমি তোমার বাড়ির কাজের মেয়ে। এখানে কাজ করে লাভ নেই। এর আরবি বাক্যটি হবে হেনা সুগল মাফি ফায়দা। এখানে হেনা অর্থ এখানে, সুগল অর্থ কাজ করা, ফায়দা অর্থ লাভ, মাফি ফায়দা অর্থ লাভ নেই। হেনা সুগল মাফি ফায়দা, এখানে কাজ করে লাভ নেই। প্রথমত আমি খুব গরিব। এর আরবি বাক্যটি হবে আওয়ালানে জিয়াদে মিসকিন। এখানে আওয়াল অর্থ প্রথমত, আনা অর্থ আমি, জিয়াদা অর্থ খুব, মিসকিন অর্থ গরিব। আওয়ালানা জিয়াদে মিসকিন, প্রথমত আমি খুব গরিব। আমি চা পান করি। এর আরবি বাক্যটি হবে আনা শরাব শাই। এখানে আনা অর্থ আমি, শরাব অর্থ পান করা, শাই অর্থ চা। আনা শরাব শাই, আমি চা পান করি। সে সামনের রুমে আছে। এর আরবি বাক্যটি হবে হুয়া মজুদ কিদ্দাম গোরফা। এখানে হুয়া অর্থ সে, মজুদ অর্থ আছে, গিদ্দাম অর্থ সামনে, গোরফা অর্থ রুম। হুয়া মজুদ কিদ্দাম গোরফা, সে সামনের রুমে আছে। তুমি এখানে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল হেনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, হেনা অর্থ এখানে। ইনতা তাল হেনা, তুমি এখানে আসো। তুমি কি বলো? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ কালাম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। ইনতা এশ কালাম, তুমি কি বলো? তুমি এখন কোথায়? এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন ওয়েন। এখানে ইনতা অর্থ তুমি, আলহিন অর্থ এখন, ওয়েন অর্থ কোথায়। ইনতা আলহিন ওয়েন, তুমি এখন কোথায়? তুমি কেন কাজ করো না? এর আরবি বাক্যটি হবে ইনতালাশ মাফি সুগল। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাফি অর্থ না, সুগল অর্থ কাজ করা। ইনতালাশ মাফি সুগল, তুমি কেন কাজ করো না? তুমি আমার সাথে আসো। এর আরবি বাক্যটি হবে ইনতা তাল সাওয়া সাওয়া আনা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। ইনতা তাল সাওয়া সাওয়া আনা, তুমি আমার সাথে আসো। বেশি প্রশ্ন করছো। এর আরবি বাক্যটি হবে ইনতা সাওয়াল কাতির। এখানে ইনতা অর্থ তুমি, সাওয়াল অর্থ প্রশ্ন করা, কাতির অর্থ বেশি। ইনতা সাওয়াল কাতির, তুমি বেশি প্রশ্ন করছো। তুমি এখন যাও, পরে এসো। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ আলহিন তাল বাদেন। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখন, তাল অর্থ আসা, বাদেন অর্থ পরে। ইনতা রুহ আলহিন তাল বাদেন, তুমি এখন যাও, পরে এসো। তুমি বেশি বকবক করো। এর আরবি বাক্যটি হবে ইনতা গিরগির জিয়াদা। এখানে ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বকবক করা, জিয়াদা অর্থ বেশি। ইনতা গিরগির জিয়াদা, তুমি বেশি বকবক করো। তুমি এখন টাকা দাও। এর আরবি বাক্যটি হবে ইনতা জি ফুলুস তালহিন। এখানে ইনতা অর্থ তুমি, জিব অর্থ দাও, ফুলুস অর্থ টাকা, আলহিন অর্থ এখন। ইনতা জি ফুলুস তালহিন, তুমি এখন টাকা দাও। বেশি কথা বলো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাতির। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, কাতির অর্থ বেশি। ইনতা কালাম কাতির, তুমি বেশি কথা বলো। ফ্রিজটি কাজ করে না। এর আরবি বাক্যটি হবে হাদাতাল্লাজা মাফি সুগল। এখানে হাদাতাল্লাজা অর্থ ফ্রিজটি, মাফি সুগল অর্থ কাজ করে না। হাদাতাল্লাজা মাফি সুগল, ফ্রিজটি কাজ করে না।